আজকে খুবই সহজ এবং ঘরোয়া উপায়ে খুব মজাদার গরুর গোশত ভুনা রেসিপি সবার সাথে শেয়ার করব। এই জন্য ভিডিওটা শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ভিডিও। আর এরকম লাল লাল গরুর গোশতর ঝোল দিয়ে গরম ভাতের সাথে খেতে কত মজা হয় সেটা তো বুঝতেই পেরেছেন। আর এই জন্য এখানে 1 কেজি পরিমাণ গরু গোশতকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে। যেহেতু আজকে রান্নাটা আমার আম্মু করবে, তার জন্য পুরো রেসিপিটা শেয়ার করলাম। এখন একটা ননস্টিক প্যান বসিয়ে দিয়ে প্যানটাকে গরম করে দেন দিয়ে দিল 1/2 কাপ পরিমাণ তেল। তেলটা গরম হয়ে আসলে দিয়েছে দারচিনি, এলাচ, লবঙ্গ। আর এখন দিয়ে দিল 1 কাপ পরিমাণ পেঁয়াজ। মশলার সাথে পেঁয়াজগুলো ভালো করে হালকা ভেজে নিয়েছে। তারপর দিয়ে দিয়েছে 1 চামচ পরিমাণ আদা বাটা আর 1 চামচ পরিমাণ রসুন বাটা। সবকিছু ভালো করে মিক্স করে নিবে। পেঁয়াজের সাথে আদা বাটা, রসুন বাটাকে ভালো করে ভেজে নিতে হবে। আর এখন দিয়ে দিল 1 চামচ পরিমাণ জিরা বাটা। জিরা বাটার সময় জিরার সাথে কয়েকটা গোলমরিচ আর অর্ধেক জয়ফল দিয়ে ভালো করে বেটে নিয়েছিল। দেন দিয়ে দিল সবগুলো মশলা ভালো করে নাড়াচাড়া দিয়ে মিক্স করে নেওয়ার পরে দিয়ে দিয়েছে স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিল 1.5 চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর 1.5 চামচ পরিমাণ মরিচের গুঁড়া। এখন হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়াকে ভালো করে আদা বাটা, রসুন বাটার সাথে মিক্স করে নেবে। তারপর এখানে দিয়ে দিবে ধনিয়ার গুঁড়া, আর ধনিয়ার গুঁড়াও এখানে 1 চামচ পরিমাণ ব্যবহার করবে। আর এই তো দেখতে পাচ্ছেন ধনিয়ার গুঁড়া দিয়ে দিল 1 চামচ পরিমাণ। এখন আবারও সবগুলো মশলা একসাথে কষিয়ে নিবে 1 মিনিটের মতো। আর এই যে মশলাগুলো প্রায় কষিয়ে নেওয়া শেষ, দেখতে পাচ্ছেন মশলার উপরে তেলটা ভেসে উঠেছে। আর এখন গরু গোশতগুলো সবগুলো এক এক করে দিয়ে দিতে হবে। আর গোশতগুলো দিয়ে দেন ভালো করে নাড়াচাড়া দিয়ে মিক্স করে নিতে হবে। আর গরু গোশত রান্নাতে মশলার সাথে গরু গোশতগুলো যত ভালো করে কষিয়ে নেওয়া যায়, গোশতগুলো খেতে কিন্তু ততটাই মজা হয়। আর গোশতের ভিতরে মশলা খুব ভালোভাবে মিশে যাবে। যতক্ষণ পর্যন্ত গরু গোশতগুলোর সাথে মশলা ভালো করে মিক্স না হবে, ততক্ষণ পর্যন্ত ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিতে হবে। মশলাগুলো ভালোভাবে গরু গোশতের সাথে মিশানো শেষ পর্যায়ে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে 5 মিনিটের মতো। আর 5 মিনিটের ভিতরে কিন্তু গরু গোশত থেকে এক্সট্রা পানি বের হয়ে যাবে। আর এই যে দেখতে পাচ্ছেন গরু গোশত থেকে ঢাকনাটা সরিয়ে দেন দেখা যাচ্ছে যে পানি চলে আসছে। এই পর্যায়ে এখানে 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি করে রেখেছিল, সেই পেঁয়াজগুলো দিয়ে দিল। আর এইভাবে গরু গোশত কষানোর পরে যদি কেটে রাখা পেঁয়াজ দেওয়া যায়, তাহলে কিন্তু গরু গোশতের স্বাদটা আরো বেড়ে যায়। এখন আবারও সেম ভাবে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে। এরপর ঢাকনা খুলে দেখলো যে সবগুলো পেঁয়াজ ভালো করে মিশে গিয়েছে। তারপর দিয়ে দিল এখানে 2 কাপ পরিমাণ পানি। পানিটা দিয়ে আবার নাড়াচাড়া দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিবে রান্নার জন্য। আর এই 2 কাপ পানিতে কিন্তু গোশতগুলো একদম ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আপনারা যদি ঝোলটা বেশি পছন্দ করেন, সেক্ষেত্রে ঝোলের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। আর ঢাকনাটা একটু পরপর উঠিয়ে কিন্তু নাড়াচাড়া দিয়ে নিতে হবে, না হলে কিন্তু গরু গোশতগুলো নিচে দিয়ে পুরো লেগে যেতে পারে। আর এভাবে করে কিন্তু আপনারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। এভাবে করে গরু গোশত রান্না করলে স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। আর এই তো গরু গোশতগুলো পুরোপুরি রান্নার শেষ পর্যায়ে এখানে দিয়ে দিল 1 চামচ পরিমাণ জিরার গুঁড়ি। আর এই যে সবার শেষে সবকিছু একসাথে ভালো করে দেখিয়ে দিলাম। এই ছিল আজকে গরু গোশত ভুনা রেসিপি। আশা করছি সবার খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার পেজটাকে ফলো দিয়ে পাশেই থাকুন। আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর ওয়াচিং।